গণভোট গণভোট অনুষ্ঠিত হবে 12ই ফেব্রুয়ারি। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হবে। কিন্তু বাংলাদেশে এর আগে গণভোট অনুষ্ঠিত হয়েছে 3 বার সম্ভবত, জিয়াউর রহমানের আমলে অ্যান্ড এরশাদের আমলে। দুটাই গণভোটেই আপনার ভোট কাস্টিং এর পরিমাণ ছিল 100%, আর 90 থেকে 95%। তো বুঝতেই পারছেন যে কারচুপিটা কোন লেভেলের হয় গণভোটে। বাংলাদেশের নির্বাচনে 90% ভোট বাই কাস্টিং করা সম্ভব না। তাহলে আওয়ামী লীগ বিএনপি তো এক করে নির্বাচন দেন, হবে না। হবে না, এটা হওয়া পসিবল না, এটা শুধু উত্তর করে হয় পসিবল। তো যাই হোক, এই গণভোট নিয়ে সাধারণ মানুষের মনে কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে। আমি বলবো ধোঁয়াশা না, তারা জানেই না, জানেই না যে গণভোট কি। হ্যাঁ, এটা জানেই না তারা। শুধু ঢাকার কিছু এলিট, চিটাগাঙ্গের কিছু এলিট, সব বিভাগীয় শহরের কিছু এলিট এবং যারা তরুণ প্রজন্ম যারা সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করে, তাদের একটা ধারণা আছে যে কি গণভোট হবে। কি কি বিষয় ওখানে থাকবে, আপনি হাতে ভোট দিলে কি হবে, নাতে ভোট দিলে কি হবে, বাংলাদেশের জন্য কি হবে, আপনার জন্য কি হবে, আমরা জানি না এগুলো। সরকার জানাতে ব্যর্থ হয়েছে। আপনার যেসব দলের আপনার প্রচার করার কথা তারা ব্যর্থ হয়েছে, যেসব মাধ্যমের কথা জনগণের কাছে পৌঁছানো তারা ব্যর্থ হয়েছে। আপনি পারলে গণভোটে হ্যাঁ না জিতবে এটা তো পরের ব্যাপার, গণভোট নিয়ে কজন জানে যে গণভোট হবে ওই 12 তারিখে, এটা তো পোল করেন তো গণভোটের আগে। গোয়ারা হারবে, মানুষের মানুষ জানেই না যে গণভোটে কি হবে। তালগোল পাকিয়ে যাবে 12 তারিখে, আপনি দেখেন তালগোল পাকিয়ে যাবে, মানুষ তো জানেই না ভাই। আপনি কি গণভোট এখানে পড়বেন, কি হবে এরপর মানুষকে জানাবেন না যে আপনি হাতে ভোট দিলে কেবে, নাতে ভোট দিলে কেবে। সরকার শুধু বলতেছে, যারা এক শ্রেণীর লোক তারা বলতেছে হ্যাঁ ভোট না দিলে কিন্তু স্বৈরাচার ফিরে আসবে। ভাই এইটা তো কোনো আপনার ব্যাখ্যা না। আপনি ব্যাখ্যা দিন কিভাবে স্বৈরাচার ফিরে আসবে। না ভোটে ভোট দিলে কি হবে, এটারও যারা না পক্ষের সমর্থক তারা বোঝান যে নাতে ভোট দিলে আপনার এই সুবিধা হবে অসুবিধা হবে। তো এগুলো আমি মানে বুঝি না। এটা জুলাই সনদ, জুলাই সনদ কি, এটা একটু মানুষের কাছে জিজ্ঞেস করেন তো, সাধারণ মানুষের কাছে। বা যারা আপনার ওই তরুণ প্রজন্ম তাদের কাছে জিজ্ঞাসা করেন যে ভাই জুলাই সনদে কি কি আছে এবং এটা বাস্তবায়ন হলে কি হবে। they don't know। খুবই কম মানুষ আছে তারা জুলাই সনদ আসলে কি এবং এটা বাস্তবায়ন হলে কি হবে। সো এভাবে হয় না, এভাবে হয় না নির্বাচন, এভাবে গণভোট হয় না। এটা প্রফেসর ইউনূসের একটা ব্যর্থতা, and even এই সরকারের ব্যর্থতা এবং এই যারা পলিটিক্যাল পার্টি নির্বাচন করছে তাদের কিন্তু প্রচারের কথা। আপনি হ্যাঁ না দুটারই সমর্থক হতে পারেন, এটা তো ভালো, বাট আপনার যখনই বলতেছে সরকার যে হ্যাঁ ভোট দিতে হবে বা হ্যাঁ জন্য উদ্বুদ্ধ করছে এবং যারা না ভোট দিবে তারা নাকি দেশ বিরোধী স্বৈরাচারের পক্ষের লোক, এভাবে আপনি প্রেসারাইজ করতে পারেন না। এভাবে হয় না, ঠিক আছে? এভাবে হয় না, বাংলাদেশে তো অনেক কিছু হয় না, সো এইভাবে আসলে হয় না। আপনারা জানাবেন যে গণভোট নিয়ে আপনাদের এলাকায় মানুষ কি জানে যে গণভোট হবে 12 তারিখে, বা হলেও গণভোটে কি কি লেখা আছে এটা কি জানে? আই ডোন্ট থিঙ্ক সো। জানাবেন।